কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন বছর আগে আমার মহান রব রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মাহফিল করেছেন আলমে আরোহার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আक़রারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আक़রারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সূরা আলে ইমরান আয়াত 81। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সর্বপ্রথম মাহফিল করেছেন কে? আল্লাহ পাক করেছেন আলমে আরোহার মধ্যে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবীদেরকে শ্রোতা বানাইয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা হইয়া একটা মাহফিল করেছিলেন। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, মিসাক নিয়েছেন। সেই দিনের কথা স্মরণ করো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, সেই মাহফিলের মধ্যে মহান রব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটা হলো এই, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই সমস্ত নবীরা শোনো, 1,24,000 নবীরা ভালো করে শোনো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে কিতাব পাবে, হিকমত পাবে, ইলম পাবে, হেদায়েত পাবে, এগুলো তোমরা প্রচার করবে, সুন্দর করে প্রচার করবে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সর্বশেষে একদম লেটেস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, একদম সর্বশেষে। কে বলতেছে? আল্লাহ বলতেছে 1,24,000 নবীদের সামনে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, উনি কেন আসবে? তোমরা 1,24,000 নবী ঠিকমতো ইলম প্রচার করেছো কিনা, হেদায়েতের কাজ করেছো কিনা, দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব প্রচার করেছো কিনা, এটা সত্যায়ন করার জন্য আসবে। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? আমরা আমাদের সার্টিফিকেট সত্যায়ন করি একদম বিসিএস ক্যাডারের কাছে, যিনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, এমন একজনের কাছে যে আমরা সার্টিফিকেট সত্যায়ন করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তোমরা শোনো, সমস্ত নবীরা তোমরা শোনো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা দুনিয়ার মধ্যে ঠিকমতো ইলম প্রচার করেছো কিনা, হেদায়েতের কাজ করেছো কিনা, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কিতাব প্রচার করেছো কিনা, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় এসে তোমাদেরকে অ্যাটাস্টেড করবে, তোমাদেরকে সত্যায়ন করবে তোমরা ঠিকমতো কাজ করেছো কিনা। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, আসার সাথে সাথে তোমাদের আর কোনো শরীয়ত চলবে না। ওই সময় যারা দুনিয়াতে বেঁচে থাকবে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, উনি আসার সাথে সাথে ওনাকেই অনুসরণ করতে হবে যারা ওই সময় বেঁচে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আল কোরআনের অনুসরণ করতে হবে, অন্য অন্য কিতাবের আর অনুসরণ করতে হবে না। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ওই সময় পৃথিবীতে যারা বেঁচে থাকবে সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে হবে। ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই তোমাদের থেকে যে আমি অঙ্গীকার নিচ্ছি, তোমরা কি এটাতে রাজি আছো? তোমরা কি সবাই এই অঙ্গীকার নামা স্বাক্ষর করছো? তোমরা কি এই অঙ্গীকার দিচ্ছ? তোমরা কি ওয়াদা দিচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, তোমাদের উম্মতরা ওই মুহূর্তে যারা বেঁচে থাকবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ওনার শরীয়ত মানতে হবে, ওনাকে সাহায্য করতে হবে। তোমরা কি রাজি আছো? বলু আকরারনা। তখন সাথে সাথে সব নবীরা, একদম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা বলল, বলু আকরারনা, আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম। আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, আমাদের আর শরীয়ত চলবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই ঈমান আনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা সাক্ষী থাকো। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। তোমরা যে অঙ্গীকার দিয়েছো আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে আর অন্য কোন নবীর শরীয়ত চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অনুকরণ করতে হবে। এটা ফাশহাদু, তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম।